আসসালামু আলাইকুম। হালকা স্টাইল ইনফিনিটি স্কুলের আরো একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওটার যে টাইটেলটা সেটা হলো যে টেকনিক ফলো করলে স্কুল লাইফে আর কোনো ম্যাথ নিয়ে চিন্তা করতে হবে না। সো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ম্যাথের যেটাকে বলা হয় হলো টাইপ ওয়াইজ অ্যানালাইসিস মেথড। এটা সাধারণত বড় ক্লাসে যারা পড়ে এইচএসসি বা অ্যাডমিশনে তারা ইউজ করে, বাট এই জিনিসটা স্কুল লাইফে আরো খুবই সুন্দর মতো অ্যাপ্লিকেবল। কারণ আমি এই জিনিসটা স্কুল লাইফ থেকে ফলো করতাম, হয়তো এই নামে ফলো করতাম না, কিন্তু আমার যেটা স্টোরি ছিল যে আমার এখনো খেয়াল আসে স্কুলের যখন পরীক্ষা দিতে আমার বাকিদের চেয়ে অ্যাজ অলওয়েজ ম্যাথে একটা নাম্বার কম থাকতো। সো ম্যাথে নাম্বার কম থাকতে থাকতে অ্যাট সাম পয়েন্ট আমি চিন্তা করলাম যে না, আমাকে ম্যাথে নাম্বার বাড়াইতে হবে। সো সেই সময় আসলে আমি বুঝতে পারলাম যে আমার বইতে আসলে যতগুলা ম্যাথ আছে, হ্যাঁ, আমি তো সবগুলা ম্যাথ আসলে করতে পারবো না, সবগুলা ম্যাথ করার মতো এবিলিটি আমার নাই। সো আমাকে এখন যদি সেটুসে বইয়ে 200 ম্যাথ থাকে, আমাকে এই 200টার মধ্যে এমন 50টা ম্যাথ সিলেক্ট করতে হবে যেগুলো একে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, দুইয়ে এই ম্যাথগুলোর যে প্রসেসটা, এই প্রসেসটা ফলো করলে অন্যান্য ম্যাথও পারা যায়। উদাহরণস্বরূপ সেটুসে তোমাকে কোন একটা সেটের মধ্যে ধরো সেট দিছে এ কমন বি বের করতে বলছে, ঠিক আছে? তাহলে আমি এর মধ্যে 2টা উপাদান দেই, 10টা উপাদান দেই বা 100টা দেই, বি এর মধ্যে 2টা দেই, 10টা দেই, 100টা দেই, তুমি কি করতে পারবা না? সো তার মানে যখন আমি এ কমন বি এর একটা ম্যাথ শিখবো, তখন আমি বাকি প্রত্যেকটা ম্যাথে ওই টাইপের পারবো। আবার ধরো ডি মর্গানস ল থেকে একটা ম্যাথ দিছে, মানে এনিথিং, আমি জাস্ট উদাহরণস্বরূপ কিছু ম্যাথ বলছি। যেটাই হোক, একটা প্রসেসের একটা ম্যাথ পারলে বাকি ম্যাথগুলোও বাই ডিফল্টই পারা যায়। তো এই প্রসেস ওয়াইজ, অর্থাৎ এই ম্যাথগুলো সিলেকশনগুলো একটা চ্যাপ্টারের অনুশীলনী থেকে, এটা গুরুত্বপূর্ণ। সো আমি আজকে তোমাদেরকে লাইভ একটা চ্যাপ্টার থেকে দেখাবো। এটা ক্লাস 8 এর একটা বই থেকে বা ক্লাস 7 এর একটা বই থেকে দেখাচ্ছি। ডাজন্ট ম্যাটার, এটা তুমি জাস্ট প্রসেসটা একটু ভালো মতো নোটিস করো। তুমি স্কুলে যে ক্লাসই হও, তুমি তোমার বইতে প্রসেসটা ইউজ করতে পারবা, ঠিক আছে? তো উদাহরণস্বরূপ প্রথমত একটা বইয়ে আসলে সাধারণত দুই টাইপের ম্যাথ থাকে। কয় টাইপের? দুই টাইপ। টাইপ 1 হলো উদাহরণ, আর টাইপ 2 হলো আমাদের অনুশীলনী। টাইপ 1 হলো উদাহরণ, টাইপ 2 হলো অনুশীলনী। টাইপ 1 উদাহরণ, টাইপ 2 অনুশীলনী। এদের মধ্যে সবসময় মনে রাখবা মোস্ট ইম্পর্টেন্ট, মানে যেগুলো কোনোভাবে স্কিপই করা যাবে না, উদাহরণের একটা মেথড স্কিপ করবো না, কারণ ওটাই তোমার মেইন ভিত্তিটা। সো উদাহরণ এখানে আমরা দেখতে পাচ্ছি উদাহরণ 1, উদাহরণ 2, এটা আমরা পুরাপুরি করব। এরপরে চলে আসছি আমরা আমাদের অনুশীলনীর ম্যাথে। তো অনুশীলনীর ম্যাথ এখানে 1 থেকে 8 চলতেছে, তার পরবর্তীতে আমরা পরের পার্টটাতে 9 থেকে মোটামুটি 19টা ম্যাথ এই অনুশীলনীটাতে আছে। তো এর মধ্যে আসলে কোন কোন ম্যাথগুলো আমাদেরকে করতে হবে সেটা দেখাটা জরুরি। ইন্ডিভিজুয়ালি যদি আমরা ম্যাথগুলো পড়ি, একটি পাইকারি বিক্রি কি বলছে, পাইকারি বিক্রেতা এত পার্সেন্ট লাভ করে, দ্রব্যটির বিক্রয় মূল্য কত, এত টাকা হলে কত পার্সেন্ট লাভ করে, অর্থাৎ আমাকে বিক্রয় মূল্য দেওয়া আছে, লাভ হিসাব করতে বলছে। এটা হলো 1 নম্বর কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন কি বলছে, একটা দোকানদার এত টাকায় বিক্রয় করে, তাহলে কত টাকায় বিক্রয় করলে এত পার্সেন্ট লাভ হবে। প্রথম দুইটা ম্যাথ প্রায় কাছাকাছি। তৃতীয় কোশ্চেন কি বলছে, 30 টাকার 10টি দরে 15 টাকা দরে সমান সংখ্যক ক্রয় করা হলো, 30 টাকা 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। এই জায়গায় দেখো, তিনটা কোশ্চেন আমরা পড়ছি। চতুর্থ কোশ্চেনটা পড়ার পর আমি আমার বার্তাটা দিই। বার্ষিক শতকরা মুনাফার এত টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত, অর্থাৎ 5 নাম্বার কোশ্চেন থেকে কিন্তু মুনাফা, কিন্তু অর্থাৎ ব্যাংকের হিসাব পাতি। প্রথম 4টা কোশ্চেন কিন্তু বিক্রয় মূল্য আর লাভের। প্রথম ম্যাথটাতেও যা চাইছে, দ্বিতীয় ম্যাথটাতেও এক্সাক্ট সেম জিনিস চাইছে, তৃতীয় ম্যাথটাতে ওই টাইপেরই জিনিস চাইছে, কিন্তু এবার দর করে, অর্থাৎ 30 কে 30 টাকা করে ধরে 10টা জিনিস, 15 টাকা 30 টাকা করে ধরে 15টা জিনিস। সো এই জায়গায় ম্যানুয়াল ক্যালকুলেশন বেশি আছে এক, এবং যে এইখানে শতকরা কত লাভ বা ক্ষতি হবে এটা বের করতে পারবে, তাহলে সে উপরে দুইটা ম্যাথও পারবে। সো আমি যদি পার্সোনালি করতাম, আমি 4 নাম্বার ম্যাথটা করতাম, আর সর্বোচ্চ গেলে আমি 2 নাম্বার ম্যাথটা করতাম, ঠিক আছে? এই তো। সো এই যে টোটাল 4টা ম্যাথের মধ্যে আমি 2টা ম্যাথ সিলেক্ট করলাম। এবার আমি দেখি 5 নাম্বার ম্যাথ থেকে আসি। বার্ষিক মুনাফার হার 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 3000 টাকা 3 বছরের মুনাফা কত কম হবে। বার্ষিক শতকরা মুনাফার হার কত হলে 10,000 টাকা 5 বছরের মুনাফা আসলে এত হবে। বার্ষিক শতকরা কত মুনাফায় আসলে 8 বছরের মুনাফা আসলে দ্বিগুণ হবে। 6500 টাকা যে হার মুনাফায় 4 বছরের মুনাফা আসলে এত হয়, ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরে মুনাফা আসলে এত গুণ হবে। তুমি পূর্বের প্রত্যেকটা দেখো, বেসিক I = PNR সূত্রের ম্যাথ। সর্বশেষ যে ম্যাথটা, এই ম্যাথটাতে যদি কেউ করে, এই ম্যাথটা যদি কেউ করে, তাকে
একে তো মুনাফা হিসাব করতে হচ্ছে, শতকরা হিসাব করতে হচ্ছে, এবং এরপরে মুনাফা থেকে আসলেও ব্যাক আসতে হচ্ছে। সো তার মানে এই ম্যাথটা যদি আমি করি, তার মানে আমার আগের প্রত্যেকটা ম্যাথই বাই ডিফল্ট করা হয়ে গেছে। সো এই ম্যাথটা আমাকে করতে হবে, বুঝতে হবে, পারতে হবে, তাহলে আমি বাকি ম্যাথগুলো পারলো। সো এখানকার মধ্যে যদি আমি সর্বোচ্চ সিলেক্ট করতাম, আমি 8 নাম্বারটা নিঃসন্দেহে সিলেক্ট করতাম, তারপর আমি ধরো সেফটি পারপাসে 5 নাম্বার সিলেক্ট করতাম। সো আমরা আমাদের 8টা ম্যাথকে 8টা ম্যাথ থেকে কয়টা সিলেক্ট করলাম? জাস্ট 4টা ম্যাথ সিলেক্ট করছি। সো অলরেডি আমরা 50% ম্যাথ স্কিপ করতে পারতেছি। এটার মানে এই না যে বাকি ম্যাথগুলো তুমি করবা না, দেখবা না, কিন্তু এই 4টা ম্যাথ আমাকে ভালো মতো বুঝতে হবে। এবং পরীক্ষার আগে এই যে ব্যাপারটা, যে পরীক্ষার আগে কি 19টা ম্যাথ 20টা ম্যাথ এক চ্যাপ্টারে, 10টা চ্যাপ্টার মিলে 200 ম্যাথ দেখা যায় পরীক্ষার আগে? না। তো আমাকে তখন এই যে ম্যাথগুলো আমি দাগাইলাম, এই ম্যাথগুলো তখন দিতে হবে। ঠিক আছে, এই গেল। এর পরবর্তীতে আমাদেরকে যদি আমরা দেখি আরো কিছু কোশ্চেন 9 নাম্বার থেকে, রিয়াদ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রাখছেন, এত টাকা মুনাফা পান, ব্যাংকের বার্ষিক মুনাফা এত টাকা হলে তিনি ব্যাংকে কত টাকা রাখছিলেন। সো আমাদের মুনাফা আসল দেওয়া আছে, ব্যাংকে সুদের হার বের করতে হবে। শতকরা বার্ষিক যে হারে মূলধন 6 বছরের মুনাফা আসলে দ্বিগুণ হয়, সেই হারে কত টাকা 4 বছরের মুনাফা মূলধনে 2050 টাকা হবে। এই ম্যাথ থেকে আগের পেজটাতে করলাম না আমরা, তার মানে এই ম্যাথ আমার দরকার নাই, এটাও আমি মোটামুটি পারবো। বার্ষিক শতকরা 6 টাকা হলে মুনাফায় 500 টাকা, এবং 4 বছরের মুনাফা কত হয় যদি বার্ষিক শতকরা 5 টাকা, 2 বছরে 6 মাসের মুনাফা কত। এইটা এক্স্যাক্টলি খুব সিম্পল ম্যাথ, আমরা 5 নম্বর ম্যাথটাতে করছি, এটাও লাগবে না। বার্ষিক মুনাফা 8% থেকে 10% হলে তিশা 4 বছরে 128 টাকা বেড়ে গেল, তার মূলধন কত ছিল? এটা একটু কমপ্লেক্স, এটা আমি দেখাবো। এরকম করে আমি যদি এখন ম্যানুয়ালি পড়তে থাকি সময় অনেক বেশি লাগবে, বাট ইউ গেট দ্য আইডিয়া। আমি কি আইডিয়াটা প্রিচ করতেছি, যে যখন তুমি ম্যাথগুলা, এটা হলো অবশ্যই প্রথমে তুমি একটা ক্লাস করলা, ক্লাস করার পরে সব ম্যাথ করো। এবার সব ম্যাথ যখন তুমি একবার করছো, প্রথমবারে অবশ্যই সব ম্যাথ করতে হবে, একবার করার পরে দেন ইউ ডু দ্য ফিল্টারিং। এটা কি বলে? ফিল্টার। যে আমি এবার এই চ্যাপ্টারটার যে 20টা ম্যাথ, আমি জানি কোন কোন ম্যাথগুলোর প্রসেস সেম। সো এই সেম প্রসেসের 5টা ম্যাথ থেকে একটা ম্যাথ চুজ করো, পরের আরেকটা প্রসেস ওগুলোর মধ্যে থেকে একটা করে চুজ করো, এবং কোনটা চুজ করবা? যেটা সবচেয়ে বড় আর সবচেয়ে কঠিন। সবচেয়ে বড় আর কঠিন ম্যাথ যদি আমি সিলেক্ট করে পারি, তাহলে আমার পরীক্ষার হলে কিন্তু বড় কঠিন আসবে না, পরীক্ষার হলে ইজি ম্যাথ আসবে, ওটা তখন পানির মতো ইজি মনে হবে। দিস ইজ দ্য টাইপ ওয়াইজ প্রসেস। এইভাবে করে কিন্তু এইচএসসি স্টুডেন্টরা 200 ম্যাথকে 20টা ম্যাথ বানাইতে পারে। এবং এইচএসসির বইয়ের যে সুবিধাটা হয়, এইচএসসি তে যখন তোমরা রাইটার পড়বা, অথবা 1 নাম্বার কোশ্চেন দিয়ে এ বি সি ডি করে সবগুলা একই টাইপের ম্যাথ দিয়ে দিছে। এটা কিন্তু এগুলা বইতে করে না, এগুলা বইতে গড় হারে ম্যাথ দিয়ে থাকে। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমাকে এই কাজটা ম্যানুয়ালি করতে হয়, যেটা এইচএসসি তে বইতে অলরেডি করা থাকে। আর তোমার যারা স্যারের কাছে পড়বা বা যে ব্যাচে পড়বা, তাদেরকেও অনুরোধ করবা যে তারা যাতে তোমাদেরকে টাইপ এবং প্রসেসটা শেখায়। অর্থাৎ যেমন আমরা যে প্রতি প্রসেসের একটা করে ম্যাথ করতেছি না, সে যাতে তোমাকে টাইপ ওয়াইজ ম্যাথটা করে, প্রসেস ওয়াইজ ম্যাথ করে। কারণ গণহারে ম্যানুয়ালি 20টা ম্যাথ তুমিও যে কোনো জায়গায় সলিউশন পাবা, বাট তুমি যদি প্রসেস জানো যে 5টা, যে এই 5টা প্রসেস আমার এই চ্যাপ্টারের আন্ডারে, এবং এই 5টা প্রসেসে এই চ্যাপ্টারের 20টা ম্যাথই করা যায়। সো ইউ শুড লার্ন দ্য টাইপ ওয়াইজ প্রসেস। এই কাজটাই কিন্তু আমাদের একাডেমিক প্রোগ্রামে আমরা করতেছি। আমাদের একাডেমিক ক্লাসগুলো দেখতে পাইলে, তুমি যদি দেখো ডেমো ক্লাসগুলোর লিংক দেওয়া আছে 6 থেকে 10 এর একাডেমিক ওয়ান স্টপ প্রোগ্রামে, আমরা টাইপ ওয়াইজ ম্যাথ করাইছি, ম্যানুয়ালি 20টা ম্যাথ তোমাকে করাই নাই, আমরা প্রতি টাইপের একটা করে ম্যাথ করাইছি, কনসেপ্টটা ক্লিয়ার করেছি, যাতে তুমি ওই একটা ম্যাথ ভালো মতো পারলে তুমি নিজেই বাকি 4টা পারবা। কারণ পরীক্ষার আগে আসলে 200 ম্যাথ দেখে যাওয়া যাবে না, পরীক্ষার আগে 20টা ম্যাথ দেখতে হবে। সেই সাথে আমাদের এই একাডেমিক প্রোগ্রামে সবগুলো সাবজেক্ট পড়ানো হবে, সামনে মাস্টার বুক অ্যাড হবে, দাগানো বই অ্যাড হবে, এক্সাম অ্যাড হবে। সো যারা যারা ওয়ান টাইম পেমেন্ট, কিন্তু ওয়ান টাইম পেমেন্টে অল রেকর্ডেড ক্লাসেস একবারে পাওয়া যাচ্ছ, যারা যারা এখনো ভর্তি হও নাই, ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ইনফিনিটি স্কুলের ওয়ান স্টপ একাডেমিক প্রোগ্রামে এনরোল করো। তুমি যেই ক্লাসেই হও না কেন, এটুকু আমরা ইনশিওর করতে পারি যে বাকিদের চেয়ে আমরা এখানে বেস্ট সার্ভিস দেবো। আসসালামু আলাইকুম, টাটা।